বান্ধবী আর কত কিপটামো করবি, একটুখানি টাকা খরচা কর আর এরকম একটা সুন্দর ভিউ দেখ দেখ। সংসার সামলা আর বাসন মাজ, আমাকে দেখ কত সুন্দর বাইরে ঘুরছি। আমার কত স্বপ্ন ছিল বিয়ের পরে বরের সাথে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু সেই স্বপ্ন আমার মনে হয় পূরণ হলো না। দেখো এই বাসন ভিজে ভিজে গুনাবার দিন কেটে যাবে, ধূপ ভালো লাগে না। বান্ধবী আর কত কিপটামো করবি, একটুখানি টাকা খরচা কর। কেন? টাকা খরচ করলে কি দেখতে পাবো শুনি? একটুখানি টাকা খরচা কর আর এরকম একটা সুন্দর ভিউ দেখ দেখ। ও আচ্ছা, তুই তাহলে পাহাড় দেখার কথা বলছিস। আমি তো ভাবলাম তুই এমন করে বললি যেন ব্রুজ খলিফা দেখার কথা বলছিস। আমাকে দেখ কত সুন্দর বাইরে ঘুরছি। হ্যাঁ হ্যাঁ বোন, বুঝতে পেরেছি তুই প্রথমবার পাহাড়ে গেছিস, তাই পাহাড় দেখে এতটা এক্সাইটেড হয়ে পড়েছিস। আরে দাঁড়া দাঁড়া, এত এক্সাইটেড হলে হবে? একটু এক্সাইটমেন্টগুলো চেপে রাখ। বান্ধবী আর কত কিপটামো করবি। এই দেখো, বান্ধবী কিপটে তো কি হয়েছে? তুই তো কিপটে নোস, তুই তো বান্ধবীকে সাথে করে নিয়ে যেতে পারতিস, তাহলে আরও দেখতিস খুব ভালো করে ঘুরতে পারতিস। বন্ধু বান্ধবদের নিয়ে গেলেই তো তবেই তো মজা ঘুরে। চলো চলো, পোজ পোজ, নেক্সট। ও, আমি তো বুঝতেই পারিনি যে তুই এই বন্ধুগুলোকে নিয়ে গেছিস সাথে। আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম তোর এই জন্য এত এক্সাইটমেন্ট। আরে ওর দ্বারাই কিছু হবে না, ও শুধু সংসার সামলাবে। সংসার সামলা আর বাসন মাজ, আমাকে দেখ কত সুন্দর বাইরে ঘুরছি। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যারা সংসার সামলায় বাসন মাজে তারা তাহলে পাহাড়ে ঘুরতে পারে না, তাই না? আর তুমি কিছু করো না বলে সেই জন্য তুমি পাহাড়ে ঘুরতে পারছো, তাই তো? সংসার সামলা আর বাসন মাজ, আমাকে দেখ কত সুন্দর বাইরে ঘুরছি। আর হ্যাঁ রে, তোকে কে বলেছে বলতো যে যারা সংসার সামলায়, যারা বাসন মাজে তারা পাহাড়ে ঘুরতে যায় না, তারা কিপটে হয়, তাই তো? আচ্ছা, তোর কেন এটা মনে হলো যে যারা সংসার সামলায় তারা কোথাও ঘুরতে যেতে পারে না, আর তুই সংসার সামলাস না বলে তাই তুই ঘুরতে যেতে পেরেছিস? আর শোন, এই টাকা খরচ করে পাহাড়ে যাওয়া যতটা সোজা না, এই সংসার জীবনটা অতটা সোজা নয়। সংসার জীবনটা কর, তারপরে বুঝবি সংসারটা কি। সংসারের মানেটা আগে বোঝ। সংসার না এইটুকুনি কোনো জিনিস নয়, সেটা অনেক বড় একটা জিনিস। নামটাই হয়তো ছোট, কিন্তু এর মানে অনেক কিছু। দুটো মানুষ, একটা পরিবার মিলে যে কিভাবে একটা সংসারকে ধরে রাখে, সেই যদি বোঝার ক্ষমতা তোদের থাকতো তাহলে আজকে তোরা এই কথাগুলো বলতিস না। বান্ধবী আর কত কিপটামো করবি, একটুখানি টাকা খরচ। আরে বোন দাঁড়া দাঁড়া, তোর এই কথাগুলো শুনে তোর আরেক বান্ধবী কী সব বলছে শুধু একবার দেখ। কিরে মাখা খাবি মাখা, কিরে সুমি, কিরে রিয়া, কিরে অঙ্কিতা, ঘোর তোরা পাহাড়েই ঘোর আর চা খা আর মোমো খা। আমাকে দেখ, আমি এদিকে টমেটো মাখা খাচ্ছি তেঁতুল দিয়ে। বোঝ, তোর এই কথাগুলো শুনে বেচারি দুঃখে আজকে হচ্ছে টমেটো মাখা মাখিয়ে খাচ্ছে। কি অবস্থা! আর শোন, এরকম ছাপড়িগিরি করে আর যাই হোক কোনোদিন সংসার করা যায় না, বুঝলি তো? দেখ, ওই পাহাড়ে ঘুরতে যাওয়াটা খুব সোজা মনে হতে পারে, কিন্তু সংসার জীবনটা এতটা সোজা নয়, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেয়ে তার স্বামীর জন্য আগে ব্রেকফাস্ট তৈরি করে দেয়, যাতে সেই মানুষটা খেয়ে দিয়ে অফিসে যেতে পারে। তারপর তার বাচ্চা কাচ্চাকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠায়, যাতে সে সময় মতো স্কুলে পৌঁছাতে পারে। এছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য রান্না বান্না, এছাড়া ঘরের সমস্ত কাজ করে সে সংসারটাকে পুরো গুছিয়ে যত্ন করে রাখে, ঠিক আছে? এই জিনিসটা না এত সোজা নয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, এই তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। আর আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, আমি এরম ধরনের এখন ভিডিও একটু করছি, তো একটু হয়তো কথা এলোমেলো হতে পারে, তো যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে ফলো করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।